বন্ধুরা নমস্কার। বিষয় ধরণী কখন অশান্ত। বন্ধুরা, ধরণী যখন অশান্ত হয়ে ওঠে না, তখন মানুষের আর দুর্ভোগের শেষ থাকে না। মানুষ তখন অধর্ম করতে থাকে ধর্মের নামে। যত অনাচার, দুর্বলের উপর অত্যাচার, অসত্যকে আঁকড়ে ধরে মানুষের দাপাদাপি, তারপর প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। ধরণী সব সয়, অসুরের অত্যাচার সয়, তারপর একটা সময় না তাকে শিক্ষা দেওয়ার জন্য অশান্ত হয়ে ওঠে। কিরকম অশান্ত হয়ে ওঠে সেই ইঙ্গিতটা আমরা যদি শ্রী শ্রী চণ্ডী থেকে নিই, আমরা চণ্ডীতে দেখেছি যে কীভাবে অসুররা দেবতাদের উপর অত্যাচার করেছে। প্রথমে তাদের কর্ম দিয়ে, ভক্তি দিয়ে তাদের বশ করেছে, তারপর বর চেয়েছে। ঈশ্বর তার সন্তানের সুখেই সুখী হয়। কাতরভাবে বর প্রার্থনা করেছে, বর দিয়েছে। তারপর সেই অসুররা ভগবানকেই বধ করতে উদ্ধত হল, স্বর্গ থেকে বিতাড়িত করে দিল। দেবতাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল। প্রকৃতি সেটা সহ্য করতে পারল না, ধরণী সেটা সহ্য করতে পারল না। তখন কি হলো, যদি আমরা একটু শ্রী শ্রী চণ্ডীতে যাই তাহলে পরে আমরা বুঝতে পারি। ততঃ প্রসন্নম অখিলম হতে তস্মিন দুরাত্মনি জগৎ স্বস্ত অতীব ওয়াপ, মানে আপ, অতীব আপ নির্মলাঞ্চ ভবন্নভ। মানে এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, নভ চ নির্মলম অভবৎ, এর মানে কি যে সেই দুরাত্মা প্রথমে নিশুম্ভকে বধ করেছিলেন, তারপরে শুম্ভকে যখন বধ করলেন তখন কি হলো, প্রকৃতি যে কিভাবে দুঃখিত হয়েছিলেন এবং কুপিত হয়েছিলেন, এবং তার পরিণাম কি হয়েছিল। যেই নাকি শুম্ভ যখন নিহত হলো দেবী কর্তৃক, তখন কিরম হলো না, নিখিল বিশ্ব প্রসন্ন হলো। নিখিল বিশ্ব প্রসন্ন হলো। আর কি হলো, অতিশয় সুস্থতা প্রাপ্ত হলো, শান্ত হলেন। আকাশ নির্মল হলো। সব সময় ঘন ঘটা রুদ্র রূপ তার, অশান্ত ভাব, অসুরদেরই অত্যাচার আর মেনে নিতে পারল না। তারপর কি হলো, উৎপাত মেঘা সলকা, মানে স উল্কা ইয়ে প্রাগ সংস্থে সমং যজুহা সরিতঃ মার্গবাহিন্য তথা সংস্তত্রোপাতিতে। আর কি হলো, শুম্ভবধের আগে যে সমস্ত উল্কাপাত হচ্ছিল বা উল্কাযুক্ত উৎপাত সূচক মেঘ ছিল, উল্কাপাত হচ্ছিল, শুম্ভ যখন নিহত হলো তখন কি হলো, তারা শান্ত ভাব প্রাপ্ত হলো। আর কি হলো, নদী সকল মার্গবাহিনী, মার্গবাহিনী মানে কি না উৎপাতগামিনী নয় এরকম, তখনও মার্গবাহিনী হলো, ঠিক পথে চলতে শুরু করলো। বন্ধুরা, এই ধরণীতে আমরা হলাম এক একটা অসুর। যখন আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মৎসর্য, মোহ, এগুলো যখন আমাদের ভেতরে জায়গা করে নেয় না,
তখন এরকম শুম্ভ নিশুম্ভ রক্তবীজ এদের মতো আমরা, মহিষাসুর এদের মতো আমরা অসুরে পরিণত হয়ে যাই, সুর থেকে আমরা অসুর হয়ে যাই তখন এই গুণগুলোর জন্য। তখন নিরীহ মানুষকে, অসহায় মানুষের উপর অত্যাচার করে আমরা আনন্দ পাই, ক্ষুধার্থের মুখ থেকে গ্রাস কেড়ে নিয়ে আমরা খুব সুখ লাভ করি। যত অন্যায় অবিচার, ধর্মের নামে অধর্ম, জাতের নামে বজ্জাতি, এক কথায় মানুষের উপর অত্যাচার, মানুষের উপর অত্যাচার। মানুষের দুঃখ কষ্ট আমরা তখন বুঝি না, নিজেকে নিজেই মজে থাকি নিয়ে। এমন যখন আমাদের মধ্যে দানবীয় শক্তি ভর করে তখন আমরা কেউ আর মানুষ থাকি না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। তখন এই দেবের মতো মানুষেরা ধরার বুকে আবির্ভূত হন, অসহায় মানুষ, সাধু মানুষদের পরিত্রাণ দিতে। তখনই এই মেদিনী, এই ধরণী তখন শান্ত হয়, মানুষের দুঃখ কষ্টে তাদের পীড়নে না ধরণীও পীড়িত হয়ে ওঠে, সেও শান্ত থাকতে পারে না। তখন সেও তখন এর প্রতিকারের জন্য হুঙ্কার করতে থাকে, ক্রোধে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, যেই দানবীয় শক্তির নাশ চাই। যেই সাধু মানুষরা যখন আসেন ত্রাণ দিতে, যখন ত্রাণ হয়, এই দেবীর মতো যখন অসুর নিধন হয়, তখন এরকম প্রকৃতিও শান্ত হয়। ধর্ম পুস্তকগুলো কি জন্য, ধর্মগ্রন্থগুলো কি জন্য আমাদের বুঝিয়ে দেন যে তোমার মধ্যে যে রিপুগুলো রয়েছে ওগুলোকে নাশ করো, তুমি ওগুলোকে বশে আনো। কাম, ক্রোধ, লোভ, মাৎসর্য, মোহ, এগুলোকে বধ করো, এগুলোকে লাগামের মধ্যে ধরো। তুমিও বাঁচবে, অন্যকেও বাঁচাবে, প্রকৃতি বাঁচবে, ভগবানের সমস্ত ক্রিয়েচার তখন আনন্দে বসবাস করতে থাকবে। নমস্কার বন্ধুরা।